দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয় যানজট নিরসনে করণীয় কি বলে আপনি মনে করেন। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তুলসীঘাটের মুসা শেখ, ললডাঙ্গার ফরিদুল ইসলাম, দারিয়াপুরের আপন কুমার বর্মন, মাস্টারপাড়া বাড়িধারার আশিস সাহা এবং রংপুরের শাহরিয়ার। আমরা দীর্ঘদিন রিক্সা চালাই, তে অনেক জায়গায় দেখি অনেক সময় জাম লাগি থাকে, যেমন হচ্ছে পুরাতন ব্রিজ, বাস স্ট্যান্ড, রেলগেট। তা আসলে এখানে যারা ট্রাফিক দায়িত্ব আছেন তারা ঠিকমতো নিয়মকানুন পালন করে না। তারা যদি এই মোড়গুলো বা সেই স্ট্যান্ডগুলো ঠিকমতো দেখতো তাহলে এত যানজট হতো না। তারপরে পথচারী আমরা যারা রিক্সাওয়ালা আছি তাদেরও ঠিকমতো সুবিধা তারা দিতে পারছে না, তাদের কারণে হয়তো দুর্ঘটনাগুলো বেশি হয়। ট্রাফিক পুলিশ যদি পর্যাপ্ত পরিমাণ থাকতো তাহলে এই যানজট নিরসনে অনেক যানজট নিরসন হতো। এবং দেখা যাচ্ছে মেইন মোড়ে ট্রাফিক পুলিশ পর্যাপ্ত পরিমাণ নেই, সে কারণে যানজট লেগেই আছে। এবং যানজট নিরসনের কারণে যে ট্রাফিক আইন আছে এই আইনটা অতি কার্যকর করা উচিত। যদি আইনটা প্রয়োগ হইতো তাহলে সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক অবলম্বন করত এবং তারা আইনের ভয়ে তারা যানজট সৃষ্টি করতো না। সেই জন্য আমার ব্যক্তিগত মতামত থেকে যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ আরও বাড়ানো উচিত এবং আইন প্রয়োগ করা উচিত কঠোরভাবে। গাইবান্ধায় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছে অনেকটা যানজটের কারণে। আমরা গাইবান্ধা শহরে যে উল্লেখযোগ্য প্রবেশ পথ যদি ধরি, কদমতলা থেকে বড় মসজিদ পর্যন্ত গোল চত্বর, এদিকে বাদিয়াখালী থেকে গোল চত্বর, পুলবন্দি থেকে গোল চত্বর, এদিকে আবার বাস টার্মিনাল থেকে গোল চত্বর, এই যে শহরের ভাইটাল পয়েন্ট। আমরা ভেবেছিলাম এক সময় যে রোড ডিভাইডার যেহেতু হয়েছে যানজটের নিরসন হবে, কিন্তু যে হারে অটো রিকশার সংখ্যা বেড়ে গেছে তাদের সাইড জ্ঞান, বিশেষ করে সাইড জ্ঞান না থাকার কারণে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে তারা প্রবেশ করে, ঢুকে যায়, বিশেষ করে ক্রসিংয়ের সময়। তো আমার মনে হয় যে যদি সরকারিভাবে এই অটো ড্রাইভারদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে যানজট নিরসনে একটা ভূমিকা আসবে। সেই সঙ্গে ট্রাফিক পুলিশ হয়তো বা সংকট আমি জানি না, তবে ট্রাফিক নজরদারি যদি আরও বেশি করা যায় সেক্ষেত্রে এটা নিরসন হতে পারে। এবং বিশেষ করে ভাইটাল পয়েন্টগুলোতে যদি ফ্লাইওভার দেওয়া যায় সেক্ষেত্রে যানজট আরও নিরসন হবে বলে আমি সাধারণ মানুষের পক্ষ থেকে আশাবাদী। সবাইকে সচেতন হতে হবে, তারা হলো নিজেদের সাইট অনুযায়ী চলতে হবে এবং ড্রাইভাররা হলো নিজেদের রাস্তা অনুযায়ী যাবে এবং হচ্ছে ড্রাইভারদের প্রতি কঠোর, যদি তারা যদি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তাদের প্রতি কঠোর শাস্তি প্রণয়ন করা উচিত। এবং যানজটগুলো যেখানে যানজট, যেমন আমাদের এই গোরস্থান মোড়টা, তাই এখানে বিশেষ করে আমাদের অটো রিক্সা এগুলো যেখানে যত্র যেখানে দাঁড়ায় থাকে, এদের কোনো অভিভাবক নাই, এদের কোথায় থাকবে, কি করবে না করবে, এদের কোনো দায়িত্ব নাই। এই কারণে আমার যানজটটা বেশি হয়ে থাকে। যখনই অটো রিক্সাগুলো নিজ একটা দায়িত্ব জায়গা থাকবে তখন কিন্তু আর এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না। ট্রাফিক আইন তো আমরা আসলে কেউ মানি না। ট্রাফিক আইনটা আসলে যদি সবাই আমরা নিজ ক্ষেত্রে মানতাম তাহলে হয়তো অনেকটা সুবিধা হতো, অনেকটা সহজ হতো। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয় ছিল যানজট নিরসনে করণীয় কি বলে আপনি মনে করেন। আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশা। শুভ বিদায়।